হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস ব্লগে তোমাদেরকে খুব স্বাগত। আজকেও প্রত্যেক দিনের মতো সকাল 8টা দিয়ে আবারও স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই গরমে আমি একটুও ভালো নেই গো, আমার শরীরটা ভীষণই খারাপ। এই গরম আমি না একটু সহ্য করতে পারি না, খুব বেশি গরম পড়লে আমার শরীরটা খারাপ হয়ে যায়, কারণ আমার শরীরে প্রচুর ঘাম হয়, যার কারণে আর আমি জল ভীষণ কম খাই, তো ওই কারণে আমার প্রেশারটা প্রচুর পরিমাণে লো হয়ে যায়। আর প্রেশার লো হয়ে গেলে আমার মাথার মাঝখানটা কেমন করে আর বমি বমি পায়। তো আমার আজকেও বমি হয়েছে, তো শরীরটা ভীষণই খারাপ, একদম কিছু ভালো লাগছে না। শরীর ভালো না লাগলেও ঘরের কাজগুলো তো করতে হবে, বলো বন্ধুরা। বাসি ঘর দোর পড়ে থাকলেও তো নিজেরও কেমন লাগে। তো আমি এখন বাসি কাজগুলো সেরে নিচ্ছি আস্তে আস্তে, কারণ একদম শরীরটা ভালো লাগছে না, তাই খুব আস্তে আস্তে কাজ করছি। একবার করে একটা করে কাজ করছি, আবার এসে একটু শুয়ে পড়ছি, জানো না, একদম ভালো লাগছে না শরীরটা। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম পাখাটা বন্ধ করে। আর আমার ঘরে একটাই ঘর, জানো যে আমার একটাই ঘর, একটা ঘরেই সমস্ত কিছু করতে হয়, যার কারণে আমি কোনো কিছু কাজ করলে, রান্না পর্যন্ত করলে আমাকে পাখাটা অফ করেই করতে হয়। তার না হলে না আমার গ্যাসে প্রচণ্ড হাওয়া লাগে, আমার রান্নাটা হয় না। তো আমার সব বাসি কাজ সেরে আমি স্নানে চলে গেলাম। স্নান করতে ঢুকে আমার মনে পড়লো যে আমি আজকে সব কাজ সারার পরে ব্রাশই করিনি। তো আমার মানে এত জোর হাসি পেয়েছিল যে আমি সব কাজ করতে করতে ব্রাশ করার কথাই ভুলে গেছি। কিন্তু খানিকক্ষণ বাদে আমার মনে পড়লো যে হ্যাঁ, আমি ব্রাশই তো করিনি, মুখটা কেমন একটা লাগছিল। তো আমি ব্রাশটা করে নিচ্ছি, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ না করলে না কেমন মুখটা লাগে, বোঝাই যায় ব্রাশ করিনি। আর যেহেতু সকাল থেকে তো আমি কিছু খাই না, তো ওই কারণে আমার না ব্রাশ করার কথাটা ভুলে যাই। মাঝে মাঝে হয় এটা, মানে রোজ দিন হয় না, কিন্তু মাঝে মাঝে এটা হয় যে আমি ব্রাশ করতে ভুলে যাই, আবার করে নিই পরে। এমন নয় যে ব্রাশ না করেই খেয়ে নিই, সেটা নয়, কিন্তু ব্রাশ করতে মাঝে মাঝে ভুলে যাই। তো এখন চলো আমি ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবো, মুখটা ধুয়ে নিয়ে তারপরে স্নানে যাবো। আর আজকে একটু মাথাটা ঘষবো, জানো তো বন্ধুরা, এই গরমে দুদিন ছাড়া ছাড়াই মাথা ঘষতে হচ্ছে। আর মাথা ঘষতে গেলেই তো আমাকে নিচে থেকে সেই টাইমের জল আসে, ওখান থেকে জল নিয়ে আসতে হবে। তোমরা জানো যে আমার ট্যাঙ্কির জলে প্রচুর আয়রন, তোমাদেরকে বলেছি। তো আমাকে নিচে থেকে রান্নার জল আর মাথা ঘষার জল, এমনি স্নান যখন করি প্রত্যেক দিন তো আর মাথায় পুরো জল দিয়ে ভিজিয়ে স্নান করি না, তো হালকা করে জল দিই। তো সেই কারণে যখন মাথা ঘষি না, তখন নিচে থেকে জল নিয়ে আসতে হয়। নিচে থেকে আজকে অনেক বালতি জল তুলেছি, আর সিঁড়ি বেয়ে জল তুলে আনা, মানে এই গরমে আবার তার মধ্যে আমার শরীরটা ভীষণই খারাপ। তো কিছু করার নেই, ঘরে যদি কেউ না থাকে করার মতো, তো সংসারে যদি কেউ করার মতো না থাকে, তখন তো আমাকে করতেই হবে। হ্যাঁ, আমার যদি হাজব্যান্ড থাকতো ও তুলে এনে দিত, বাট ও তো কাজে বেরিয়ে যায়, তো সেই কারণে ও তুলে দিয়ে যেতে পারে না। তো আমি স্নান টান করে বেরিয়ে ওখানে একটু ব্যালকনিতে ঢংছং করে চলে এসেছি রান্নায়। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে নিয়ে এই যে আমি আগের দিনে 5 টাকা কেজি ভেন্ডি কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আগের দিনে আমি 5 টাকা কেজি ভেন্ডি কিনেছিলাম। তো ওখান থেকে দেখো কটা ভেন্ডি নিয়ে নিয়েছি, এই ভেন্ডিগুলো আমি এখন ভাজবো। তো ভেন্ডি ভাজবো আর মাছের ঝোল করবো পাতলা করে। তো ভেন্ডি ভাজাটা আমি একাই খাবো, আমার ছেলে তো সবজি খেতে ভালোবাসে না, তো ভেন্ডি ভাজাটা আমি একাই খাবো, আর ও মাছের ঝোল দিয়ে খাবে। তো আমি এখন ভেন্ডিটা ভালোভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আর ভেন্ডিটা ভাজবো। আর আমি একটু ভেন্ডিতে পেঁয়াজ ভাজা দিই, অনেকে জানি পেঁয়াজ দেয় না, কিন্তু আমি পেঁয়াজ দিই, আমার পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে। তো আমি ভেন্ডিটা চলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে আমি আর আমার ছেলে খেয়ে নেব। আর খুব জোর খিদে পেয়েছে গো, দেখছি ভিতরে পোকা আছে কিনা। তো আমি সকাল থেকে তো কিছু খাই না, তো সকাল দিয়ে কী বলো তো, আমার খিদেই পায় না সকাল থেকে, কিন্তু এই বেলার দিকে আমার প্রচুর খিদে পেয়ে যায়। আর স্নান করে এসেছে, আর আজকের পুজোটা না আমি দিইনি, আজকের পুজোটা না আমার ছেলে দিয়েছে গো, আমার শরীরটা খারাপ বলে ওই জন্য ওকে বললাম যে তুই একটু আজকে পুজোটা দিয়ে দে, আমি এদিকে তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এমনিতেই আমি তো জানো, তোমাদেরকে বলেছি আমার শরীরটা খারাপ বলে আমি খুব আস্তে আস্তে কাজ করছি। তো ওই কারণে আজকে না আমার ভিডিওগুলো রানিং করিনি, আমি ফার্স্ট করে দিই, তো ফার্স্ট করিনি। ফার্স্ট করলে না একদম ছোট ভিডিও হয়ে যায়, তোমাদের সাথে সেভাবে কথা বলা হয় না। ওই কারণে আজকের ভিডিওটা আজকে আমি নর্মাল স্পিডেই রেখেছি, আজকে স্পিডটা আমি বাড়াইনি, কারণ তোমাদের সাথে তাহলে বেশিক্ষণ সময় কাটাতে পারবো। আর এখন এমন অভ্যাস হয়ে গেছে যে ঘরের কাজ করতে করতে এই ভিডিও ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার না করি আমারও ভালো লাগে না। আমার ভীষণ ভালোবেসে ফেলেছি তোমাদের সাথে কথা বলা, তোমাদের সাথে এই যে তোমাদেরকে সব জানানো যে আমি ঘরে কী করছি না করছি।
এগুলো জানাতে আমার এখন ভীষণ ভালো লাগে। আগে ভালো লাগতো না, যখন আমি নতুন নতুন চ্যানেলটা খুলেছি তখন আমার ভালো লাগতো না ভিডিও করতে, ভাবতাম কি করব না করব। তো এখন আমার ভীষণই ভালো লাগে, ডেলি যে আমি ঘরের কাজবাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার
কমেন্টগুলো আমি ফলো করি, সবাইকে রিপ্লাইও করি। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগ। টাটা।